আজ ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, নিজের দেশ থেকে বিতাড়িত করার জন্য আজকেও তারা 32 জন মানুষ মেরেছে। এই কারণে কালকে মাস ফরগা ডাক দিয়েছে। কি কথা বলেন না কেন? আল্লাহ বলেন, ওরা যখন একে অপরকে সাহায্য করবে তোমাদেরকে ধ্বংস করার জন্য, তখন তোমরা আর ওদের সাথে বন্ধুত্ব করবা না, সব বাদ দিয়ে দিবা। সব বাদ দিয়ে তোমরা তখন সবাই এক হয়ে যাবা। সময় আমার মনে হয় কালকের যে ডাক বাংলাদেশের আলেমরা দিয়েছে, তাওহীদে জনতা দিয়েছে, এটা এই আয়াতেরই ডাক। এতদিন আমরা ডাক দেইনি আমেরিকার বিপক্ষে, এদের বিপক্ষে দিলাম আজকে এই কারণে, কারণ আমরা সবাই দেখতে পাচ্ছি ওরা একে অপরের আজ বন্ধু, মুসলমান নিধন করার জন্য। সুতরাং খ্রিস্টানরা আমাদের শত্রু ছিল না। আমরা যখন দেখলাম যে তারা এদের সাথে বন্ধুত্ব করে আমাদের মুসলমান নিধন করার পায় তারা করছে, তখন তারাও আমাদের শত্রু। এই কথা বলেন না কেন? সুতরাং কালকে মাস ফরাজায় যাওয়ার জন্য ইমানের দাবি যার যতটুকু আছে, সামর্থ্য থাকলে আপনি সমর্থন জানাবেন। মাস্ট বি, এটা দেওয়াই লাগবে। যদি নাও যেতে পারেন সমর্থন করা লাগবে। কিন্তু কিছু বাস্তব আজকে দেখলাম সকালে, কিছু ঘোমটাওয়ালা মাওলানা, এরা এখনো পর্যন্ত ইরানের পক্ষে কথা বলছে। আজকেও সকালে একজনের বক্তব্য দেখছিলাম, ঘোমটা দেওয়া মানুষ, আমি নাম নিলাম না, এই ঘোমটাওয়ালা বলতেছে ইসরায়েলের একটা খুশির সংবাদ আপনাদের শোনাতে পারি, তাদের দেশে কোনো শিরিক নেই। এই মোল্লাকে কতল করা ওয়াজিব, ওয়াজিবুল কতল। ফিলিস্তিনের ইহুদির রাষ্ট্র নিয়ে যেই মন্তব্য করতে পারে, তার যতগুলো বক্তব্য আমি দেখি অধিকাংশগুলো একা। 57টা মুসলিম রাষ্ট্রের ভেতরে অন্তত তুলনামূলকভাবে তারা শক্তিশালী। তারা এখন দেখলাম আজকে অনেকে এক হয়ে যাচ্ছে। আল্লাহ যেন অন্তত তাদের অন্তরের ভেতরে এই মহব্বত, এই ঐক্যটা তৈরি করে দেয়। 210 কোটি মুসলমান যদি এক হয়ে এক জায়গায় খালি প্রসাব করে, 80 লাখই সাগরে ভেসে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বহু নিয়ামত ওই শয়তানদের দিয়েছিল। সূরা বাকারার 47 নম্বর আয়াতে আল্লাহ স্মরণও করিয়েছে, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়াউফু বিআহদি ওয়াফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন, বনি ইসরাঈলেরা স্মরণ করো আল্লাহর ওই নিয়ামতগুলোর কথা। এখানে প্রায় 27টা নিয়ামতের কথা আমি পেয়েছি। এত নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছিল এই বনি ইসরাঈলদেরকে। সবচাইতে বড় নিয়ামত দিয়েছিল ফাদ্দালনাহুম আলাল আলামিন, জগৎবাসীর উপরে তাদের একটা শ্রেষ্ঠত্ব ছিল। কিন্তু তারা এই দুনিয়াতে অপকর্ম করতে করতে যত পাপ আছে, সব পাপ কাজের মূল হোতা যেহেতু তারা, এমনকি যে বিড়ি, এই বিড়ির আবিষ্কার হয়ে এইটাও ছাড়ে না। বলে এখান থেকে যারা বিড়ি খান আর না খান, বলেন তো বিড়িতে কোন উপকার আছে? যদিও চট্টগ্রাম বিভাগের জন্য বিড়ির ফতোয়া ঠিক না, কারণ এই ইমামরাও বিড়ি খায়, কিন্তু এর কোনো উপকার আমি পাই না। আমি তো আকিস গ্রুপে চাকরি করতাম, তাদের খতিব ছিলাম। বিড়ি তো তারাই বানায়। বহুবার বলেছিলাম যে স্যার এগুলো বাদ দিয়ে দেন। তারা অলরেডি ওটা আমেরিকা টোবাকোর কাছে বিক্রি করে ওরা খাবার বানায় এখন। এই যে কি ক্লেমন নাম শোনেননি? এটা ওনারা বানায়। হবে আমার রুহ কি? নবীজি প্রত্যেকটার জবাব দিয়েছেন কোরআনে কারিমের আয়াত দিয়ে দিয়ে। আল্লাহ নাজিল করেছেন, জবাব দিয়েছেন। সর্বশেষ শুধু 2 জন, একজন আর একজন খ্রিস্টান আলেম, এই 2 জন বাদ দিয়ে বাকিগুলো সব জানা শোনার পরও হিংসা করে আর অহংকার করে হটকারিতা করে নবীকে মানে নাই, মিথ্যা অপবাদ দিয়ে চলে গেছে। এই জন্য আল্লাহর রাগ তাদের। পাখির সারা জীবনের দোয়া ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তুমি আমাকে সাধারণ মরণ দিও না, যদি মরণ দাও শাহাদতের মরণ দিও। আল্লাহ ঠিক তারে মোনাজাত কবুল করে 13 বছরে কিন্তু মরে নাই। শেখ শাহাদতের মরণই জালেমদের হাতে পেয়েছে। এই কথা বলেন না কেন? যতই বাঙালিকে হাইকোর্ট দেখান যে না উনি এমনি মরে গেছে, কে বলেছে এমনি মরে গেছে? এই ডাক্তার মোস্তফা জামানকে একটু থেরাপি দেন, সব বলে দেবে।
যারা বলে উনি এমনি মরে গেছে, আমরাও বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি উনি শাহাদতের মরণ পেয়েছে, কারণ ওনার দোয়া আল্লাহ ফেরত দেবে না। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। আল্লাহ বলেন অবশ্যই আমার রাসূলের যে স্বপ্ন আমি যথাযথভাবে সেটা সত্যে প্রমাণ করে দিয়েছি। করে নাই? বলেন বলেন। হুদায়বিয়ার যে সন্ধি, আপনি রাসূলের স্বপ্নকে দেখবেন, বাস্তবে যা যা স্বপ্ন দেখেছিলেন তাই তাই আল্লাহ পরবর্তীতে ঘটিয়েছে। এটা কিন্তু রাসূলের জন্য খাস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। আল্লামা সাঈদী আলেম ছিলেন, তিনি নবীর ওয়ারিস। তিনি যে স্বপ্ন দেখেছিলেন অবশ্যই সেগুলো আল্লাহ বাস্তবে যথাযথভাবে রূপ দেবেন। তিনি স্বপ্ন দেখেছিলেন এই দেশে জালেমরা একটা গর্ত পাবে না, এই দূরের পাচ্ছেও না। আল্লাহ তো এই স্বপ্ন কবুল করেছেন না, করেন না? উনি স্বপ্ন দেখেছিলেন এই দেশের 18 কোটি জনগণ শুধু গাছের গোড়ায় নাড়া দেবে, মামু গালি দিল্লি গিয়ে পড়বে, তাই পুলিশ। উনি স্বপ্ন দেখেছিলেন এই দেশে কোরআনের রাজ কায়েম হবে, দেখে যেতে পারেননি। সামনে ইনশাআল্লাহ আল্লাহ তাকে কবরের ভেতর থেকে জানাবে বাংলাদেশ ইসলাম কায়েম হয়েছে। এদেশে অনেক মানুষ অনেক ধারণা করতে পারেন, কিন্তু আল্লাহর কোরআনের আলেম যারা, নবীর স্বপ্ন যদি সত্য হয়, নবীর আলেমদের স্বপ্ন আল্লাহ সত্য করবে। আমরা ওই দৃশ্য দেখার জন্য আছি। সুতরাং আপনাদের প্রতি, আপনাদের তো বলা যায় না, তোদের প্রতি, কারণ শয়তানদের সম্মানসূচক শব্দ বলাও ঠিক না। এই পৃথিবীর নিকৃষ্ট জাতি, অভিশপ্ত জাতি, যাদের জন্য প্রতিদিন আমরা 17 বার করে বদদুয়া করি, গায়রিল মাগদুবি আলাইহিম। এই মাগদুব মানে কি? গজব যাদের উপরে পড়েছে আল্লাহ তাদের পথ আমাদেরকে দিও না, এর মানে পথভ্রষ্ট খ্রিস্টানরা। সুতরাং এই 17 বার করে যাদের জন্য বরদোয়া করছি, আজকে মুসাফির অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি, মাজলুম হয়ে আছি, এখনো পর্যন্ত আল্লাহর দরবারে হাজারো মানুষ নিয়ে বলছি, আল্লাহ এই বিশ্বের মানচিত্র থেকে এই অভিশপ্ত ইহুদিদেরকে তুমি হালাক করে দাও। বলেন বলেন আমিন। আর যে মানুষগুলো এখনো পর্যন্ত অসহায় জীবন যাপন করছে, হামেও নাসির হয়ে যাও তাদের জন্য। আর যে মানুষগুলো এই পৃথিবী থেকে বিদায় নিলেও তুমি শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করো। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আয়াতের শেষের দিকে দিয়েছে তাদের ভেতরে তো কিছু পণ্ডিত ছিল, ধর্মীয় পণ্ডিত, আর তাদের ভেতরে বৈরাগী ছিল, সংসার ত্যাগী। তাদের কি হলো? সুতরাং বিশ্বের খ্রিস্টানদেরকে আমি আহ্বান জানাচ্ছি, এটা যে রেকর্ড হচ্ছে, আমি বাইরের দেশগুলোতে গিয়ে দেখেছি বিভিন্ন ভাষায় আমাদের এই কথাগুলো ওরা শোনে। অন্যান্যের যারা বিশ্বের খ্রিস্টান আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের ব্যাপারে আমাদের কোরআনের কথাগুলো আছে। এই যে আজকের একটা আয়াত আসার সময় পড়ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রুহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা বিতিগা রিদওয়ানিল্লাহ ফামা রাউহা হাক্কা রিআয়াতিহা। ওই মানুষগুলো বৈরাগ্যের জীবন বেছে নিয়েছিল, সংসার ত্যাগী, ফকিরের বেশ বেছে নিয়েছে, তারপরেও তাদের এই কি ফামা রাউহা হাক্কা রিআয়াতিহা, তাদের এর উপরেও তারা টিকে থাকতে তো পারল না। তারা আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করতো এই বৈরাগ্যর জীবনের মাধ্যমে। সুতরাং খ্রিস্টান ধর্মে যারা পণ্ডিত আছেন, যারা ধর্মযাজক আছেন, তাদেরকে আহ্বান জানাচ্ছে, এখন এই মাতাল বিশ্বের এটাকে আপনারা থামান। এর কারণে বিশ্ব মানবতা ঝুমকির মুখে পড়ছে। এ নিজেও জানে যে পৃথিবীর নিকৃষ্ট মানুষ যারা, তারা ইহুদিরা। নাম একজন খ্রিস্টান, সে কেন এই নিকৃষ্ট জঘন্যতম জাতি এই ইহুদিদেরকে সাপোর্ট করবে? অথচ এই ইহুদির বাচ্চারা আপনাদের নবী হযরত মুসা আলাইহিস সালাম যারা দাবি করেন, না না, মুসা না, হযরত ঈসা আলাইহিস সালাম, তার মাকে অপবাদ দিয়েছিল এই ইহুদির বাচ্চারা। বলেন বলেন। আপনাদের নবীর মাকেও তারা ছাড়ে নাই অপবাদ দিতে। তারা নবীকে পর্যন্ত হত্যা করার জন্য উদ্যত হয়ে শেষ পর্যন্ত পারে নাই। নবীকে আল্লাহ আকাশে তুলে নিয়েছিলেন, উনি আবার আসবে। সুতরাং উনি আসার আগেই নিজেদের সংশোধন করেন। আপনারা কোন ধর্মে মেনে চলবেন, ইসলাম আসবেন, আমরা ওটা চাই না, কিন্তু আমরা চাই আপনার নিজের ধর্মটা ঠিক রাখেন। পৃথিবীর নিকৃষ্ট জাতি ইহুদি, এই মুশরিকদেরকে দুনিয়ায় কেউ যেন সাহায্য না করে। আমরা এটার পক্ষে আছি না।
আল্লাহ আমাদেরকে আয়াতটা জীবনে যেন আমরা বাস্তব দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারিমের বিধান তাম দুনিয়ার 257টা রাষ্ট্রে আমার এই পতাকা পথ করে উড়িয়ে আমাদের কলিজা ঠান্ডা করে দিয়েছে। মেয়েরা যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, মা বোনেরা, একটা কথা বলছি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি। না না, আমি কথা শেষ করি। জীবনে এক ওয়াক্ত তিনি নামাজ পড়েননি, একবারও রোজা রাখেননি, একটা হজও করেননি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেননি। কারণ এগুলো নাজিল হয়েছিল, বিধানগুলো সব তার ইন্তেকালের পরে। আপনি তার পুরা জীবন পড়েন, আমি 5 বার পড়েছি। জীবনে একটা দিন নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, একটা দিনও তিনি পর্দায় থাকলেন না। কারণ এগুলো সব নাজিল হয়েছে বিধান তার ইন্তেকালের পরে। কিন্তু আল্লাহ তাকে সালাম দিয়েছে এবং জান্নাতে ঘর বানিয়ে আল্লাহ তার জন্য পাঠিয়েছেন সুসংবাদ। আমি কারণ দেখেছি তার জীবনে একটা, তিনি জীবনে কোনো দিন বেঁচে থাকা অবস্থায় একটা দিনের জন্যও তার স্বামীর মনে দুঃখ দেয়নি। এখানে যারা আমরা স্বামীরা আছি, আল্লাহর দিকে তাকিয়ে গ্যারান্টি দিতে পারবেন যে জীবনে কোনো দিন আমার স্ত্রীর কাছ থেকে আমি দুঃখ পাইনি। এরকম একটা স্বামী হাত তোলেন তো, একজন নেই। সম্মানিত মা বোনেরা, আপনি মনে করছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জান্নাতে যাব না, যাবে কে? একটা স্বামীও হাত তোলে না। এই যায় মুরব্বীও হাত তুলল না, নাকি ওনার বউ নেই? ওনারে বলে করবো কি, আমি নিজেও তুলতে পারি না। তুলবো কি? আমি মিথ্যা কথা বলবো? আমি দুঃখ পেয়েছি এই জন্য তুলতে পারি না। ম্যাডাম আবার হয়তো লাইভ দেখছে, যা মনে করে করুক, কারণ আমি একটি সত্য কথা বলছি। আমি দুঃখ পেয়েছি এই জন্য হাত তুলতে। এখানে যারা আছেন কেউ পারলেন না, কে নিয়ে বাস করছি আমরা? আল্লাহু আকবার। না না, এই প্রশ্ন যদি ওরা এখন ঘুরে করে, হুজুর একটু বলেন তো যে জীবনে কোনোদিন স্ত্রীর মনে একদিনের জন্য দুঃখ দেয়নি এরকম একটা স্বামী আছে কিনা? প্রতিদিন 10টা করে দুঃখ দিই, হচ্ছে না। আমরা চাই খাদিজাতুল কুবরার মতো আমাদের মা বোনদেরকে আল্লাহ বানিয়ে দিন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের? না না, হাযা বায়ানুল লিন্নাস, কোরআন শরীফ মানুষের জন্য। সুতরাং মুসলমান বাদ দিয়ে পৃথিবীতে অন্যান্য জাতি যারা আছে সবার জন্য কোরআন। শুধুমাত্র এই পৃথিবীর নিকৃষ্ট জঘন্যতম ছাড়া ওদের কপালে মনে হয় হেদায়েত নেই, সে জন্ম থেকে ওরা এরকম বাঁকা। এই পৃথিবীর যত মূল অপকর্ম এর হোতায়, আপনি শুরু থেকে দেখেন, পৃথিবীতে যত আকাম কুকাম এর মূল হোতা তারা। এই পৃথিবী আজ ধ্বংসের দ্বার প্রান্তে যাওয়ার পেছনেও দাঁড়ি তারা। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাদের চট্টগ্রামের সন্তান, উনি কয়েকদিন আগে আহ্বান জানিয়েছে, আজ ফিলিস্তিনের ওপরে যেটা চলছে এটার দ্বারা শুধু মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সামনে কিন্তু ভয়াবহ বিপর্যয় নেমে আসছে মানব জাতির প্রতি। সুতরাং সাবধান বিশ্বের মডলরা, এই পৃথিবীর নিকৃষ্ট জাতি হিসাবে এখন পরিগণিত ইহুদিরা। আমি বাকি নিম্ন শব্দ আর ওদের জন্য বলতে পারলাম না, ওই গ্রাম্য মানুষ হলে বলতাম। এমন গালি দিতাম যে একেবারে নিয়াহুর বুকে লাগতো। শয়তানের বাচ্চা শয়তান। পৃথিবীতে তো শয়তান আমি সরাসরি দেখিনি, ওরা দেখলে আমার মনে হয় যদি শয়তান দেখতাম তো ওই রকমই হইতো, একটা টাটকা নির্ভেজাল শয়তান। যেহেতু সবার জন্য আজকের এই আয়োজন, সবাইকে নিয়ে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, বলেন আলহামদুলিল্লাহ। মানুষের সম্মান আর মর্যাদা যে কিসে আছে অনেকে জানে না, মনে করে যে জোর জবরদস্তির ভেতরে মনে হয় সম্মান আছে কি। এই জন্য পৃথিবী এখন এটাই ব্যস্ত, দেখেন জোর করে দখল করে নিচ্ছে। অথচ 1940 সালে এদেরকে আশ্রয় দিয়েছিল মুসলমানেরা, আমরা যেমন আজ দিয়েছি এই যে রোহিঙ্গা ভাইদের। ওরা 1940 সালে ঠিক এইভাবে দুনিয়ার কেউ ওদের জায়গা দেয়নি, খালি পায়ে খালি গায়ে পোশাক ছাড়া
এদের কাছে আশ্রয় চেয়েছিল, মানবতার খাতিরে বলেছিল থাকেন, এখন সে বাড়ি এলাকায় তুলে দিচ্ছে। এগুলো নিকৃষ্ট মানুষ না? সম্মান মর্যাদায় দখলদারিত্বের ভেতরে নেই। মানিদ দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস, হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলেন আমি নবীজির কাছে শুনেছি এই কথা যে পৃথিবীতে যে জিনিস তোমার না, জোর করে যদি দাবি করো যে এটা আমার, দখল করে নাও, দুইটা শাস্তি তোমার জন্য। এক নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে তুমি আমার উম্মত না। কথা বুঝলে? দুই নাম্বারটা তো আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে টিকিট কেটে নিজের একটা আসন বরাদ্দ করে নিল। এ বাংলাদেশের জন্য হয়তো দ্বিতীয়টা নাও হতে পারে, কিন্তু প্রথমটা হয় ফালাইসা মিন্নাটা। আগস্টের 5 তারিখের পর থেকে আমরা বাংলাদেশে অনেকের চরিত্র ঠিক এটা দেখতে পেয়েছি, যে জিনিস যার না জোর করে দখল করে নিয়েছে। আপনাদের এই জেলায় মনে হয় এখনো শুরু হয়নি। এই যে চাঁদাবাজির মাধ্যমে, ছিনতাইয়ের মাধ্যমে, বিভিন্ন দখলদারির মাধ্যমে সব বাবা শাহজালাল, সব হালাল, এই করে যারা নিয়েছেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করে আসতে পারেন, ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত নেই। বলেন তো এই চরিত্রের মানুষ বাংলাদেশে 2-1টা পাওয়া যাবে না? দুই নাম্বারটা তো কত কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল, যেটা অলরেডি তৈরি করে নিয়েছে। তারা দখলদারিত্ব করে অলরেডি এখন জাহান্নামী, তাদের জাহান্নামী বললে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় নম্বরে আমাদের পাশের দাদা বাবুরা, আমাদের পূর্বপুরুষ মুসলিম যারা, তারা বিভিন্ন জমি জায়গাগুলো দিয়েছিল ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য, তারা আজ নতুন করে ওয়াকফ আইন তৈরি করে ওগুলো সব নিয়ে নিচ্ছে দখলদারিত্বে। সুতরাং এই পৃথিবীর নিকৃষ্ট 2টা জাতির নাম আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আছে, একটা আর একটা মুশরিক। তারা এখন পৃথিবীতে দখলদারিত্বে ব্যস্ত। একদিকে তারা নবীর উম্মত তো নেই, 2 নম্বরে তারা অলরেডি জাহান্নামের টিকিট কেটে আসন বরাদ্দ করে ফেলেছে। আমরা আমার চরিত্র যেন এরকম না করি। যারা করছেন তারা এই মুহূর্তে তওবা করে ফিরে আসেন। যেহেতু কোরআনে কারীম শোনার জন্য আমরা দলমত নির্বিশেষে এসেছি, কোরআন থেকে যে ডিরেকশন দেওয়া হবে, এটা যদি মনে করেন যে না হামজার বাবার কথা, এটা না, এটা কোরআনেরই কথা, যদি বিশ্বাস না হয় বাড়ি যেয়ে মিলাবেন। আমি তো আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসিরের নাম সব বলে দেই, খালি বাড়ি যেয়ে মিলিয়ে দেখলেই পেয়ে যাবেন। যদি দেখেন যে হ্যাঁ এগুলো ঠিক আছে, তাহলে আজকেই পরিবর্তন হবে। এরকম মানুষ এখানে নেই? আর যদি মনে করেন না এ বলার দরকার বলে গেল, আমি শোনার দরকার শুনলাম, ও ছাতা দরকার নেই, এরকম মানুষ আছেন কারা? হাত তোলেন তো। যাক, আলহামদুলিল্লাহ। অনেক সতর্ক আছে চট্টগ্রাম বিভাগের মানুষ, কারণ আল্লামা সাইদি বহু শ্রম দিয়েছে এই বিভাগের জন্য। আল্লাহর গোলামের সাথে একটা দিন, এই 3টা বছরের ভেতরে একটা দিন আমি দেখা হয়েছিল মাত্র 10 মিনিট হাসপাতালে, অথচ পাশাপাশি মাঝখানে খালি একটা দেওয়াল ছিল। উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। 3 বছর জালেমরা আমাদের এক জায়গায় হতে দেয়। আমাদের সাথে প্রথমে দিয়েছিল হেফাজত ইসলাম বাংলাদেশের কিছু আলেমদের, এরপরে একা রাখতে রাখতে শেষে দিল মাওলানা মামুনুল হককে। 24 ঘন্টা ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে তালা লাগিয়ে, এরপর আবার সিসি ক্যামেরা দিয়ে 2 জন কারারক্ষী দিয়ে রাখতো। এমন ইমানও নেই, আর বাকিটা তো বললামই না। মাঝে মাঝে আমার দায়িত্বে পড়তো দেবদুলাল, সুব্রত বালা, অসিত কুমার, সঞ্জয় দত্ত, যা বলছি সব তো আল্লাহর ওলিদের নাম বলছে। একদিন ওনারে বললাম, ভাই সবসময় তালা লাগিয়ে রাখে, একটা বই নিয়ে এসেছেন একটু পড়ি। শয়তান বই নিয়ে এসেছে, বঙ্গবন্ধুর আত্মজীবনী। বললাম আপনি বই আর পাননি, আগামী সপ্তাহে যদি ডিউটিতে আসি খুব সুন্দর বই নিয়ে আনবো। বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। আমি বললাম ভাই আপনারা বই নিয়ে আসার দরকার নেই। হুজুর আমি করবো কে? আমি যাই লাইব্রেরিতে, বঙ্গবন্ধু কর্নার,
ওখানে সব এই বই। আপনাকে এবার আমি সুন্দর বই নিয়ে এসে দেবো। এবার এনেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। বঙ্গবন্ধু ছাড়া আর আপনি কিছু পান না নাকি? আপনি জনাব এটিএম আজহারুল ইসলামের কাছে যাবেন, এমএল বিল্ডিং আছে, যে বলবেন হামজা কিছু বই চেয়েছে। আল্লাহর বান্দা ঠিক আমার মন মতো দুইটা তাফসির পাঠিয়েছিল, ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। কিন্তু আল্লাহর এই মজলুম বান্দাটা এখনো পর্যন্ত জালেমের এই চার দেওয়ালের মাঝে বন্দী। আমরা বারবার আহ্বান জানাচ্ছি, অনেকে এখন বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছেন যে ওনার সাজা হয়ে গেছে, এই জন্য ওনারে ছাড়া হয় না। সাজা হয়ে গেলে যদি মুক্তি না হয় তাহলে তারেক জিয়ার, ওনারও তো 8 বছর সাজা ছিল, তারে মুক্তি দিলেন কি করে? তার মা ম্যাডাম খালেদা জিয়ার তো 6 বছর সাজা ছিল, তারে ছেড়ে দিলেন কি করে? ডাক্তার জোবাইদা রহমান, তারও তো 3 বছর সাজা ছিল, তারে ছেড়ে দিলেন কি করে? বৈষম্য দূর করার জন্য 2732 জন মানুষ জীবন দিল। এখনো যদি সেই বৈষম্য থাকে, তাদের জীবনের কোনো মূল্য নেই। কথা বলেন না কেন? দায়িত্বে যারা আছেন, কিছু মানুষ এখনো পর্যন্ত দাদাদের চক্করে পড়ে আছেন। এদেশের মানুষকে হয়তো আপনারা এখনো চেনেননি। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি নিজে বলেছিল আমি স্বেচ্ছায় কারাবরণ করব। আপনারা বুঝিয়ে সুজিয়ে তার বাড়ি পাঠালেন যে না আমরা দেখছি। আজকে 11 তারিখ, সামনে আর 10 দিন বাকি আছে। 22 তারিখে তার ডেট আছে। আমরা চাই এই দিন যেন আর বাঙালিকে হাইকোর্ট দেখানো না হয়। কোন আইন আমরা আর মানি না, আমরা চাই ওনাকে মুক্তি দেওয়া লাগবে। এটিএম আজহারুলের মুক্তি চান না? একটা মাসলুম মানুষ কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আল্লাহর একজন মানে নির্ভেজাল বান্দা, একটা মাজলুম মানুষ আজ 13 বছর বিনা কারণে পড়ে আছে। আমি তো ছিলাম তার সাথে 3টা বছর অন্তত। যে সাক্ষীগুলোর জন্য তারে আজ এই দণ্ড দিয়েছেন, কেউ দিয়েছে 6 কিলোমিটার দূরে, কেউ 3 কিলোমিটার, কেউ 1.5 কিলোমিটার। আমি 50 হাত দূরে ভালো দেখতে পাই না, আর সে 6 কিলোমিটার দূরে দেখলো কি করে? সব বানানো, সব এই দাদাদের খেল। আর এই খেলা করেছে আমাদের আপারে দিয়ে। এই জন্য এতদিন আমাদের সাথে সম্পর্ক ভালো ছিল, ববো ছিল, ববো নেই, সম্পর্ক নেই। সারা জীবন আপনাদের এই চট্টগ্রামের, সিলেটের কিছু মানুষ বলতো যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে? দাদা তো ফুল হাতা, আর আমরা হাফ হাতা না? তো দাদার সাথে জীবনে আমাদের মেয়ে বিয়ে হবে? যদি হতে হয় তো অন্তত হাফ হাতা করা লাগবে। আর এই যে বয়স, এই বুড়ো মানুষের আপনি এখন হাসাম পাবেন কোথায়? এই বয়সে মুসলমানি দিতে হলে হাসাম লাগবে না? কে কোন হাসাম পাবেন আপনি? বুড়ো বয়সে কে মুসলমানি দিতে যাবে? শেষে বুড়ো হাসাম নিয়ে যাবেন, ও ছাতা আগা কাটতে যে গোড়া কেটে ফেলবে। শেষে জীবনের মধ্যে স্বামী স্ত্রী হওয়ার স্বাদ মিটে যাবে। সুতরাং ওইসব চিন্তা বাদ দেন, ববরে রেখে দিয়েছে, রাখেন যেন সমস্যা না হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তত কয়েকদিন আগে যা বলেছে যে ওনারে মানা করবেন যেন ঝামেলা না করে, সেই কথাটা ঠিক রাখবেন। ওখান থেকে উস্কানি দেয়, আর এদেশের কিছু পাগল আছে, এরা লাফায়। এরা মনে করে যে না, ববু যখন বলেছে চট করে তাহলে হতেও পারে। আরে ভাই, উনি যদি চট করে আসে তো কোরআন মিথ্যা হয়ে যাবে। কোরআনে কারিমে যে আয়াত পড়লাম, রাফা'না লাকা যিকরাক, এর পরের আয়াতে আছে, ভালো করে শোনেন। ফাইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। আপনি একটু খেয়াল করে পড়েছেন আয়াতটা কোনোদিন? আমিও আগে ভাবে বুঝি নাই। আমি জেলখানায় থাকতে এটা বুঝে ফেলেছি, পরবর্তীতে এখন মিলাচ্ছি, দেখি খাপের খাপ মিলে যাচ্ছে। আমি শব্দ পড়লাম উসরুন, আল্লাহ উসরুন দেওয়ার আগে দিয়েছেন মা, এর মাঝে দিয়েছেন আলিফ লাম। যারা আরবি গ্রামার বসে জিজ্ঞাসা করেন
মার আগে আলিফ লাম মানে এটা মারেফা, এটা নির্দিষ্ট। এর আগে আল্লাহ ইন্না দিয়েছেন, এর আগে ফা দিয়েছেন, আবার আয়াতটা ডবল করে রিপিট করলেন। মুফাসসির ফি জিলালিল কোরআনে আমি দেখেছি সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি উনি আয়াতের তাফসীরের টিকায় লিখেছেন, কোন মানুষ যদি দুনিয়াতে একটা কষ্ট সহ্য করে আর ওটা যদি তিনটা কারণে হয়ে থাকে, আবার বলছি এদিকে তাকান, আপনি যদি কষ্ট পেয়ে থাকেন দুনিয়ায় একটা কারণ যদি হয় তিনটা, কয়টা? আরো জোরে বলেন, কষ্ট কয়টা? কারণ। আপনি কোনো কারণে কষ্ট পেলেই হবে না। কষ্ট তো হাসিনাও পেয়েছে, কি যাওয়ার দিন কষ্ট পায়নি? কি কান্নাকাটি করছিল মানুষ, স্বামীর বাড়ি যাওয়ার সময় তো কাঁদে না, আর কি কান্না। তার মানে কষ্টও পেয়েছে, কিন্তু কষ্টের পরে ঈশ্বর এটা না কেরা অনির্দিষ্ট। এখানে আল্লাহ 10 থেকে 70, 70 থেকে 700 গুণ এরকম সিরিয়াল করা আছে। মুফাসসির বলেন পৃথিবীতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে, কমপক্ষে তাকে 70 গুণ হলেও আল্লাহ দুনিয়া আখিরাতে শান্তি ভোগ করাবে। আপনি খেয়াল করেছেন আল্লাহর কথা? কমপক্ষে 10 থেকে 70, 70 থেকে 700। আমি ওপরেরটা নিচেরটা বাদ দিয়ে মাঝেরটা বললাম। দুনিয়া আখিরাত মিলে আপনাকে সুখ শান্তি ভোগ করাবে কয়টা? বলেন বলেন। কিন্তু কষ্ট পাওয়া লাগবে কয় কারণে? এই 3 কারণের বাইরে যদি কেউ কষ্ট পায়, ওই কষ্টের জন্য আল্লাহ তাকে সুখ ভোগ করাবে, এ কথা তাফসিরে আমি পাইনি। যারা তাফসির পড়তে পারে মুফাসসিরিন ইকরাম আছে, জিজ্ঞাসা করেন একটা কষ্ট পাওয়া লাগবে আপনাকে আল্লাহর জন্য, 2 নম্বরে রাসূলুল্লাহর জন্য, 3 নম্বরে মানবতার জন্য। হাসিনা যে কষ্ট পেয়েছিল আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য, কি ও নিজের গুনার জন্য? বলেন, ও যা কষ্ট পেয়েছে নিজের অপরাধের জন্য। আল্লামা সাঈদীও কষ্ট পেয়েছে 13 বছর, কার জন্য? আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য। এই জন্য একটা কষ্টের পরে 70টা শান্তি আল্লাহ দুনিয়া আখিরাতে তাতে ভোগ করাবে। আমরা যারা 15.5 বছরে কষ্ট পেয়েছি, একটা কষ্টের জন্য যদি 70টা শান্তি আল্লাহ দেয়, এ 15 বছরে আমরা অনেক মানুষ এখানে আছে যারা অন্তত 50টা কষ্ট পেয়েছি, পাইনি? বলেন বলেন। এক একটা দুঃখের জন্য, কষ্টের জন্য যদি 70 করে হয়, হিসাব করেন 50টা কষ্টে কত হবে? এই মোবাইল নিয়ে বসে আছেন, হিসাব করেন কত? 3500। 3500 শান্তি আমরা পাবো, তারপরে ববু চট করে আসবে। কে কথা বলছেন এখানে? আপনি হিসাব মিলিয়ে দেন, অন্তত 50টা কষ্ট তো 15.5 বছরে আমি পেয়েছি, আরো বেশি পেয়েছি অনেকে। আমার জেলখানার এক একটা দিন মনে হতো 1 বছর, তাহলে 350 দিন, 1 বছর 365। আপনি 3 বছর হিসাব করে দেখেন, 1000 দিন হয়ে যাচ্ছে। 1000 দিনে যদি একটা করেও কষ্ট পেয়ে থাকি, ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। এবার এতগুলো দুঃখ অশান্তি আল্লাহ দুনিয়াতে এই জালেমদের ভোগ করাবে, এরপরে অন্য চিন্তা। পরেরটায় দেখেন না, পরেরটা বলবো না, পরেরটা বলার জন্যই তো আসলাম। আগেরটা আমার দরকার না, এইবারটা দরকার। আল্লাহ এটা রিপিট করলেন, ইন্না মা'আল উসরি ইসরা। এখানেও দেখেন উসরনের আগে আলিফ লাম, ইসরার আগে কিছু নেই। রব্বুল আলামিন জানাতে চেয়েছেন অবশ্যই এটা হবে, কিন্তু যদি উল্টিয়ে ফেলেন সিস্টেম অপর পৃষ্ঠায় দেখবেন, পৃথিবীর কোন মানুষ যদি একটা সুখ ভোগ করে আর ওটা যদি হয় অবৈধ, আমি আবার বলছি, কেউ যদি দুনিয়ায় একটা সুখ ভোগ করে আর সুখটা যদি হয় অবৈধ সুখ, একটা সুখের কারণে তাকে 70টা কষ্ট দুনিয়ায় ভোগ করা লাগবে। বলেন, একটা কষ্ট সহ্য করলে যদি 70টা সুখ পাওয়া যায়, একটা সুখ যদি কেউ অবৈধভাবে ভোগ করে, অবশ্যই তার কষ্ট ভোগ করা লাগবে ওইটার জন্য 70টা।
এই যে পরকীয়া প্রেম যারা করে, এখানে সুখ নেই? কথা বলছে না কেন? নাকি এলাকায় সব চলে না? এই পরকীয়া প্রেমে সুখ আছে, শান্তি আছে, কিন্তু সুখটা অবৈধ। এটা অবৈধ না? একটা অবৈধ সুখের কারণে দুনিয়াতে আপনাকে 70টা দুঃখ ভোগ করা লাগবে। এই জন্য এই কাজে যারা আছেন এই মুহূর্তে তওবা করা লাগবে। কারা কারা এই কাজ ছেড়ে দেবেন? হাত তোলেন তো। বললেন নেই, আবার হাত তোল মানে কেবল বলল নেই, তার মানে এলাকায় চলছে, চালান। বুঝে নাই। ফ্যানটা ছেড়ে দিলে না, গা ঘেমে যাচ্ছে। আপনার তো চেয়ার একটু পিছিয়ে নেওয়া যায় না? একটু পিছিয়ে দিলে ঠিক আছে। ওর পেছনে আবার ওরা দেখতে পারবে না, চিল্লাবে। আপনি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, থাকে এখানে বসা লাগবে। বসে যান, বসে যান, কথা বলা লাগবে। চট্টগ্রামবাসী, আমি আয়াত থেকে যেটা বোঝাতে চেয়েছি, এই 15.5 বছরে আমার বিশ্বাস এবং চোখে দেখা অনেক মানুষ অবৈধ সুখ ভোগ করেছে ইচ্ছা করে। এখানে যিনি এমপি ছিলেন, আমি নাম জানি না হয়তো, কিন্তু আমি এটা জানি যে তার পাশ করার কথা না, অবৈধভাবে সেই এমপি হয়ে অনেক সুখ ভোগ করেছে। কে কথা বলে না কেন? শুধু এখানকার না, সারা বাংলাদেশের একই অবস্থা। কারণ যারা দিনের ভোট রাতে করবে আগেই সিদ্ধান্ত নিয়েছে। আপনি নিজে জানতেন যে এটা অবৈধ জিনিস। হাসিনা একা করে করুক, আমরা নেই, তারপরও আপনি নিজে আগ বাড়িয়ে বললেন আমিও এমপি হব, হয়ে গেলেন। হয়ে আপনি বসেছিলেন। এই 15.5 বছরে কত আনন্দ পেয়েছেন, কত সুখ পেয়েছেন। এই চট্টগ্রামের একজন 620টা বাড়ি বানিয়েছে। সেদিন মালয়েশিয়া ছিলাম, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, কতগুলো দেশ ঘুরছিলাম। আমি বাইরের দেশে গেলেই দেখি কিছু আল্লাহর ওলি পাওয়া যায় কিনা। যে দেখি হোটেল থেকে নামছি, আপনাদের এই আল্লাহর ওলি বসে, কি হুজুর আমি আগেই পালিয়েছি। পালাবেন কেন? আপনার 620টা বাড়ি, আপনি তো পালাবেন কেন? এখন তো একটা বাড়িতেও থাকতে পারেন না, হোটেলে থাকা লাগে। বহু মানুষকে এই সমস্ত দেশগুলোতে দেখলাম এখন চোরের মতো থাকে। একজনকে বলেছিলাম ওর বাড়ি হচ্ছে নড়াইল, ও পালিয়েছে, ও যে সিঙ্গাপুরে থাকে। জিজ্ঞাসা করলাম আপনি? বলছে আমি আরো আগে পালিয়েছি। কেন? এদেশে তো সাহেব পাড়া বানিয়েছেন মালয়েশিয়াতে, ওখানে থাকতে পারেন না? বলছে ওখানে বাংলাদেশের 20 লাখ বাঙালি আছে, আমারই পেইলে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। আমি ওখানে থেকে মার খাবো, হোটেলে আছি, কেউ জানে না। আপনি আমার জন্য দোয়া করিয়েন। দোয়া আসে, আপনার জন্য দোয়া করছে। আপনাদের মতো মানুষের কারণে আজ বাংলাদেশে 35 লাখ যুবক বেকার। আপনারা যদি টাকা পয়সাগুলো পাচার না করতেন, এই টাকাগুলো যদি দেশে রাখতে পারতেন, কর্মসংস্থান তৈরি করতেন, এই বাংলাদেশের 35 লাখ যুবক বেকার, আরো যারা বাইরের দেশে এসে যে রুটি বানায়, থালা বাসন পরিষ্কার করে, রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা সাফ করে, আমি নিজে দেখেছি। আপনাদের কারণে এরা এগুলো করে। দেশে সম্মানজনক কর্মজীবন তৈরি করে দিলে এখান থেকে 40-50 হাজার টাকা মাসে উপায় করা সম্ভব। আপনারা টাকাগুলো পাঠিয়ে সব ফোকলা করে ফেলবেন। এ দেশে মানুষ, একজন মানুষ এখন জন্ম নিক, তার মাথার উপর 1,02,000 টাকা ঋণ, অথচ ঋণটা ছিল না, আপনারা করে দিয়েছেন। আপনার বাড়ি লাগে কত? আমার একটা বাড়ি, তাই আমি কুষ্টিয়ায় থাকার সময় পাই না। আর শয়তানের বাড়ি হচ্ছে 620টা। আমার মনে হয় 8 মাস যদি থাকতো আরো 200 বাড়ি বানাইতো। অবৈধ সুখ যারাই পেয়েছেন এই 15 বছরে, একটা করে আনন্দ পেয়েছেন, 70টা করে দুঃখ দুনিয়া আখিরাতে আপনাকে ভোগ করাই লাগবে। কোরআন যদি সত্য হয়, যদি মানে 100 ভাগ সত্য, কথা বলেন না কেন? আর আমরা বিশ্বাস করি একটা দুঃখ ভোগ করেছি, অবশ্যই আমরা সুখ পাবো দুনিয়া আখিরাত মিলে 70টা। আর আপনারা অবৈধ সুখ ভোগ করেছেন একটা,
একটার কারণে ৭০টা দুঃখ দুনিয়া আখিরাতে আপনাকে ভোগ করাই লাগবে। এরপরে অন্য চিন্তা ভাবনা করবেন। এই জন্য যারা পাগলামি করছেন, বিভিন্ন মানুষের কথায় ফাঁদে পা দিয়ে গোপালগঞ্জের মানুষের মতো উস্কানিতে পা দেয় আর লাফায় মাঝে মাঝে, দেখেন না ওদের পেছনে কেরম লাল হয়ে গিয়েছিল। প্রশাসন এমন পিটানো পিটিয়েছে, ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় আসলে বাসে যদি কেউ বসে আসে ৩০০ টাকা, আর দাঁড়িয়ে আসলে ১০০০ টাকা। বসে আসবে কি করে? পেছনে তো বান্দরের পেছনের মতন লাল হয়ে আছে। এই জন্য আমরা চাই আগামীতে কেউ আর যেন কোনো ববু কোনো আপা, কারো ববু আর আপা তো একই জিনিস, আরো জিনিস আছে আমি তাদের নাম বললাম না, এদের উস্কানিতে পা দেওয়া যাবে না ভাই। দেশটা শান্ত আছে, আমরা আরো শান্ত করতে চাই এই কোরআনের বিধান দিয়ে। কথা বলেন। যেহেতু আল্লাহ নিজে জানালেন যে একটা কষ্টের পরে নাকেরা বানিয়ে দিয়েছেন ইসরা, এর কোনো নির্দিষ্টতা নেই। আমি তো ৭০টা শুধু হাদিসের ভাষা বলেছি, অনেক বেশি সুখ আল্লাহ দান করবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা, অবশ্যই অতি শীঘ্রই আমি আপনাকে এমন কিছু দেব যাতে আপনি খুশি না হয়ে পারবেন না। এটা শুধু নবীর জন্য খাস না, যদিও কাটা আল্লাহর নবীকে উদ্দেশ্য। তাফসিরে এই তাফহিমুল কোরআনে সাজ্জাদ কুতুব না, ওনার নাম হচ্ছে আবুল আলা মাউদুদি রহমতুল্লাহ আলাইহি, উনি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন এই কা শব্দের ব্যাখ্যায়, পৃথিবীতে শুধুমাত্র কা দিয়ে আমার নবীকে আল্লাহ এখানে সন্তুষ্ট করতে চায় না, কিয়ামত পর্যন্ত যারা নবীর উম্মত তাদেরকে আল্লাহ এমন কিছু সামনে দেবে, আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে নবী আপনার পূর্বের চাইতে পরে ভালো। তার মানে আগে যাই হয়েছে সামনে আমাদের ভালো দিন আসতেছে। আর আল্লাহ আমাদেরকে এমন কিছু দান করবে, দেখাবে, যাতে আমরা সত্যি খুশি হয়ে যাব। আর আমরা জানি বাংলাদেশে আমরা ৯২% মুসলমান, পরিপূর্ণ খুশি হব ওই দিন যেদিন দেখবো ৫৬,০০০ বর্গ মাইল এটা দিয়ে চলছে। এক কথা বলেন, এটা দিয়ে যদি দেশ চলে তখন আমরা পরিপূর্ণ খুশি। এটা আমরা দেখতে চাই না? বলেন চাই না? চাইলে শুধু মুখে বললে সম্ভব না। জহিরুল ইসলামের মতো ৩০০ জন এমপির ভেতরে ১৫১ জন পাঠাতে হবে যারা এই কোরআন বুকে নিয়ে এবার যেতে পারে। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, ওই যে চাঁপাই নবাবগঞ্জের 2 চাপাবাজ আছে স্বামী স্ত্রী, ওরা এটাকে রাজনীতি বলে। বলে ভোট চাবে কেন হুজুররা? না, তুমি ভোট চাবা, তুমি একটা নাপাক মানুষ, তুমি ভোট চাবা না? ভোট একটা ইবাদত। সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানাতি এটা বহুবচন, তাফসিরে মারিফুল কোরআন খোলেন, ওখানে আমানাতি এই বহুবচনের ব্যাখ্যায় ভয়কাট্য ভোট লিখা। এই কথা বলতে গেলে কিছু মানুষের কাছে হামজা খারাপ হয়ে যায়। হ্যাঁ, উনি ভোট চায়, ভোট চাবো না, আল্লাহ চাইছে কেন? আমানাতি মানে কিন্তু ভোট, রায়, সিদ্ধান্ত, সমর্থন, 9টা অর্থ লেখা আছে ওখানে। আমি যা বলছি পড়ে বলছি, আপনার রাগ হলে আল্লাহর উপরে করেন। আমি তো অ্যাডভার্টাইজ করছি। ওনারা 2 জন চাপাবাজ স্বামী স্ত্রী কি বলা আরম্ভ করেছে, আলেমরা এদেশে কারো পক্ষে ভোট চাইতে পারবে না। কেন ভোট চাইতে পারবে না? ভোট চাওয়াটা ইবাদত। আপনি যেখানে সেখানে ভোট দিয়ে ওই এমপি যদি জেনা করে, আপনাকে জেনার ভাগ নেওয়া লাগবে। ও যদি টিয়ার আর কাবিখা মেরে খায়, আপনাকে ওই গুনাহগারে পাওয়া লাগবে। কিন্তু আমি এমন মানুষের কথা বলছি যে লোকটা টিয়ার কাবিখা মেরে খাবে না, আমি গ্যারান্টি দিতে পারি। মাওলানা জহিরুল ইসলাম যদি টিয়ার কাবিখার গম মেরে খায়, আপনি আমারে বলবেন, আমি ফেরত দিয়ে দেব, কারণ আমি সেই গ্যারান্টি নিয়েই বলতে পারি। কিন্তু হারুন আর পাপিয়ার কথা আমি বলতে পারবো না, কারণ তারা জেলে গেছে এর আগে 2 বার, একবার টিন চুরি করার কারণে, আর একবার গেছে সরকারি গাড়ি বিক্রি করে দেওয়ার কারণে। কিন্তু এই লোকটার জীবনে টিন চুরি করার রেকর্ডও নেই, সরকারি গাড়ি বিক্রি করার রেকর্ডও নেই। শুধু উনি না, বাংলাদেশের 300 এমপির ভেতরে যদি আমরা 151 জনকে এই কোরআন বুকে নিয়ে এবার পাঠাতে পারি, সংসদের প্রথম অধিবেশনে যদি ওনারা বলতে পারে, মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে হাত তোলেন, এরকম জহিরুল ইসলামের মতো যদি 151 জন হাত তুলতে পারে, ওই দিনই নামাজ কায়েম হয়ে যাবে।
এদেশের 18 কোটি মানুষ ওই দিন থেকে নামাজ পড়তে বাধ্য। পড়বেন না মানে আপনার বাপ পড়বে। আপনি ভোট দিয়েছিলেন জহিরুল ইসলামকে মাত্র একটা। 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হবে, ঠিক ওই সওয়াব প্রতিদিন আমল নামায় পাবেন। নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন এবার নিয়ে আসেন। যদি বলেন না এটা হচ্ছে না, মিথ্যা, আমি আপনাকে সব দেখিয়ে দেব। কিন্তু যদি বিশ্বাস করেন যা এটা ঠিক, আপনাকে মেনে নেওয়া লাগবে। আগামীতে এই ভোটের কথা বললে যাদের গায়ে চুলকানি হয়, আমারে বাধা দেন তো। বাংলাদেশে 56,000 বর্গ মাইলে যেখানে যাই নিষেধ করে দেখেন। এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই। আমি ওপেন চাই ভালো মানুষের পক্ষে ভোট, কারণ এটা একটা ইবাদত। এই ইবাদতটা আমি নিজেও করব, আপনাকেও করাবো। যারা ইবাদত থেকে বঞ্চিত রাখতে চায় তাদের দুর্বিসন্ধি আছে। এত খাই খাই করা অভ্যাস, তে কর্ম করতে কি হয় বলেন? এত খাই খাই করা অভ্যাস আপনার, কর্ম করতে পারেন না। আপনার কর্ম যদি হয় রাজনীতি করা, তাহলে আপনি তো দুর্নীতি করতে বাধ্য হবেন। যাদের এই যে অধ্যক্ষ জহিরুল ইসলাম, ওনার আলাদা কর্মজীবন আছে। আর এমন এমন মানুষ আমরা এমপি পাই যাদের কোনো কর্মজীবন নেই, ওর কর্মজীবনই ওইটা। এই জন্যই তারা এটাই চায় যে তাড়াতাড়ি দেন, আমি খাবো। কি খাবেন? নির্বাচন। নির্বাচন খাবে। এত তাড়াতাড়ি তাড়াতাড়ি, এখনো সংস্কার বলতে কিছুই হয়নি। চট্টগ্রামের ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা এসেছে কক্সবাজার। এই সংস্কার খালি পাল্টা পাল্টি। এই মানুষগুলো এখনো আছে। এই 1628 জন মানুষ যখন পরিবর্তন হবে, পুরা সংস্কার হবে, এই 15.5 বছরে যারা বৈষম্যের শিকার ছিল তাদেরকে নিয়ে এসে বসান। আমরা নির্বাচন কালকে দিতে বলবো। আপনি এগুলো কিছুই পাল্টাবেন না। এখানকার এসপি ঠিক যে বসে আছে কুড়িগ্রাম, কুড়িগ্রামেরটা এসে বসে আছে কুমিল্লায়। জিনিস তো একই। কথা বলেন না কেন? মাল তো একই, খালি নাম পাল্টিয়েছে কুড়িগ্রাম থেকে কুমিল্লা। আমরা চাই পুরা পাল্টিয়ে দেন। নির্বাচন আমরা 5 বছর না, 5 দিনের মাথায় দিতে বলবো। এসব কিছু করবেন না, খালি চাই চাই আমারে দেন দেন। তা দেব কি? দিলে তো আবার দিনের ভোট রাতে করে ফেলবেন। কি আমরা তো দেখলাম 15.5 বছরে। আমার 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। 18 সাল থেকে ভোট দিতে পারলে আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। আরে ভাই, একবার না জেলে ছিলাম, সেটা মাফ করে দিলাম। আগের 2 বার কি করলেন আপনি? আমার রায় আপনার দরকার ছিল না। আবার এখন বাইরের দেশের বিভিন্ন মানুষকে ছড়াচ্ছে যে আমি বৈধ প্রধানমন্ত্রী ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এত বড় দাহা মিথ্যা কথা। একটা হাজি মানুষ, একটা হাজি না? যাই হোক, হাজি তো মিথ্যা কথা বলেন কেন? আপনি বৈধ প্রধানমন্ত্রী শয়তান বিশ্বাস করে? শয়তান হাসে যে বলে কি গো, হামজা তো ভোট দেয়নি, তাহলে প্রধানমন্ত্রী হলো কি করে? সময় আমরা দিতে চাই। যারা দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি করেন। আপনারা খুব বেশি দিন থাকবেন এটাও আমরা চাই না। আমরা চাচ্ছি সংস্কার করে তাড়াতাড়ি করে একটা নির্ভেজাল নির্বাচন দিয়ে যারা দায়িত্ব পাওয়ার উপযুক্ত তাদের দায়িত্বে দিয়ে দিন। কারণ এই দেশের জনগণ যাকে চাইবে তারাই পাইবে। এই কথা বলেন না কেন? এক লোক বিবাহ করে বাসর রাত্রে স্ত্রী বসে আছে ঘন্টা দিয়ে, শাশুড়ি এসে বলছে, বৌমা কি করবা জানি না, আমার কিন্তু নাতি চাই। বলছে, মা আপনি আমার একটু সময় দেন। দাদি শাশুড়ি এসে বলছে, বউ কি করবা জানি না, আমাদের কিন্তু পতি চাই। বলছে, দাদি আপনি একটু সময় দেবেন না। দেবর আর ননদ এসে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে। স্বামী এবার এসে বলছে, আমার বেবি চাই। আমি ঘুমালাম। বউ ঘুমটা ফেলে দিয়ে বলছে, তোমরা কি সব পাগলের জাত? সব কি পাবনায় পাঠানো লাগবে? কারো নাতি চাই, কারো পতি চাই, কারো ভাতিজা চাই, তোমার বেবি চাই। তুমি যে ঘুমিয়ে পড়লে আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? তুমি ঘুমিয়ে পড়ো, আর তোমার মা চাই, তোমার দাদি চাই, তোমার ভাই বোন চাই, আর তুমিও চাও বেবি। আমার সময় দেওয়া লাগবে 10 দিন, 10 মাস, 10 দিন। এরপরে বাকি তো আছে। তুমি এসে ঘুমাবা, আর আমি ওগুলো সব নিয়ে আসবো বাবার বাড়ি থেকে ডাউনলোড করে। যারা আছে কেবল 8 মাস 5 দিন চলছে। কি না না, ওই 3 দিন বাদ দেওয়া লাগবে, 5, 6, 7 বাদ দেওয়া লাগবে না? তো 3 দিন বাদ দিলে এখন 8 মাস 3 দিন চলছে কেবল। 8 মাস 2 দিন পার হয়েছে। 8 মাস 2 দিনে ছেলে মেয়ে হয়। এখন নাতি চাওয়া, এখন বেবি চাওয়া একটা ঝামেলা না? অন্তত 10 মাস 10 দিন হোক,
কথা বলে না কেন? ডক্টর মোহাম্মদ ইউনুস, দুইটা নবীর নাম নিয়েছে, মোহাম্মদ একটা, ইউনুস একটা। সাথে সাথে যদি এই দুই নবীর মতো অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করতে পারতো, আমরা এই দেশের 18 কোটি মানুষই তাকে বলতাম যে থাকেন কিয়ামত পর্যন্ত। কিন্তু যেহেতু শুধু নাম নিয়ে আছে, বাকি আল্লাহ যা ভালো লাগে করবে। উনি যা কাজ দেখিয়েছে, কিছু কিছু দাদা এমনিতেই মাথা নত করেছে। দাদা দেখলেন না কয়দিন আগে ব্যাংককে, মনে হচ্ছে দাঁড়িয়ে আছে হাত জোড় করি। দাদা বাধ্য হয়েছে গতকালকে জয়শঙ্কর বলছে বাংলাদেশের ভারতের মতো এত বড় বন্ধু পৃথিবীতে আর কেউ নেই। ঠেলার নাম বলেছিল আপনারা না খেয়ে মরবেন। তারপরে আমাদের রমজান শুরু। যারা আমরা বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ করে নিয়েছি, তাদেরকে খাবারের ভয় দেখিয়ে ওদের পেঁয়াজ আলু সব বর্ডারে পৌঁছেছে। কথা বলেন। এখন আন্তর্জাতিক মানের যে হাসপাতালগুলো বানাতে যাচ্ছে চীন, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব সহ বিশ্বের বাইরে থেকে মালামালগুলো যেভাবে আসতেছে, কয়েকদিন পরে দেখবেন দাদা এমনি পাগল হয়ে অলরেডি পটল তুলিস, এমনি পাগল হয়ে গেছে। আর যদি মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকতেন, আল্লাহর এই বান্দাকে এমনিতে মেরে ফেলা হয়নি। আপনি কি মনে করেন লোকটা খালি জামাত ইসলাম করতো এই জন্য মেরে ফেলেছে? না, ওনার মাথা না, ওনার মাথা ম্যাগনেট। বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে চাঙ্গা করার জন্য এবং চিকিৎসা বিজ্ঞানে যেভাবে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ চিকিৎসা ব্যবস্থায়, মাত্র 10 বছর যদি লোকটা বেঁচে থাকতো আর কাজ করার সুযোগ পেয়ে যেত, ইসলামী ব্যাংক কোথা থেকে কোথায় তুলে নিয়েছিল। দাদা বাবুদের প্রেসক্রিপশন মতো তারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। লোকটা বেঁচে থাকলে আমার মনে হয় দেশটা আরো অনেক আগে দাঁড়িয়েছে, তো কিন্তু করতে দিল না এই শয়তানরা। আমার ভাইরা, আমি আয়াত থেকে যেটা বিশ্বাস করি সেইটাই বলছি। পৃথিবীতে যারা অবৈধ সুখ একটা পেয়েছেন, আপনি লিখে নিতে পারেন 70টা দুঃখ আপনাকে কপালে আল্লাহ লিখে রেখেছে, এটা ভোগ করাই লাগবে। আর আমরা যারা কষ্ট পেয়েছি একটা, আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে আর মানবতার জন্যে, আমাদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতে 50টা 70টা সুখ, আনন্দ, কল্যাণ দান করবে। এটা বিশ্বাস করেন না? বলেন বিশ্বাস করেন না? সেই আশায় বুক বেঁধে আছি। আল্লাহ আমরা খুশি হব, আবার বলছি, ওই দিন যেদিন দেখবো বাংলার 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে। এইটাই আমরা দেখতে চাচ্ছি সামনে। এই জন্য বারবার বলছি 300 জন সামনে দাঁড়াবে, কিন্তু ভাই এবার আর ভুল করা যাবে না। এবার যদি ভুল করেন না, 100 বছরে সুযোগ আল্লাহ দেবে না। যেহেতু সামনে আসতেছে, আমরা এই সুযোগটা কাজে লাগাতে পারি না। আমরা অবশ্যই এবার আল্লাহকে দেখাতে চাই যে 300 এমপির ভেতরে আমরা কোরআন যারা বুকে নিয়ে ঢুকতে পারে, মাওলানা জহিরুল ইসলামের মতো এরকম 151 জন পাঠাবই ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। না বললে বা সমস্যা, এই জন্য ইনশাআল্লাহ বললো। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমাদের তেলাওয়াতকৃত আয়াত, যেহেতু স্থান কাল পাত্র ভেদে কথা বলা লাগে। এখন যা চলছে পৃথিবীতে, এখন যদি আমি বাবা মরার ওয়াজ করি হবে? এখন করা লাগবে যা চলছে তার সামনে নিয়ে। সেই হিসাবে সূরা মায়েদার 82 নম্বর আয়াতটা আমরা পড়েছি। এটার সামনে নিয়ে যতটুকু আমার তথ্য জানা আছে এই আয়াত সম্পর্কে আমরা ডেলিভারি দেব ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের এই আয়াতটা পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির থাক, কিছু লাগবে না ভাই। লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ইলা আখির আয়াত। কোন সূরা জানো? মায়েদা। উসুলে তাফসিরের মূল নীতি অনুযায়ী কোন আয়াত থেকে যদি তাফসির করতে হয়, উসুলে তাফসিরের মূল নীতি 15টা। কয়টা?
এখন আমার তো 10টা পর্যন্ত সময়, এরপরে মনে হয় আর 11টায় ওঠা লাগবে। কোন জায়গায় যেন নাম শুনলাম, বদরখালি। কয় কিলো এখান থেকে? এখান থেকে যে কয় মিনিট লাগবে? আধা ঘন্টা যেতে পারবো? মানে আপনি গরু দিয়ে চাষ করে খাবেন, গরুই যদি মরে যায়। প্রতিদিনে 2টা করে নিয়েছেন, আমি বাঁচবো? সেই চট্টগ্রাম নিয়ে গিয়েছিলেন দুপুরবেলা, এতগুলো বাদ দেন। সামনে এক জেলায় একটা নেবেন। প্যারেড ময়দানে আসা হয় প্রতি বছরে, একটা রাখলেই তো হয়। আমরা সাবজেক্ট আকারে কথা বললে ভালো হয়। এই গ্রাম অঞ্চলে প্রতিদিন 2টা 3টা 4টা, কালকে করেছে 4টা। আমার মাথা মন মেজাজ, জালেমরা তো আমার একেবারে কিচ্ছু রাখে না। মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে না। আমি যে বেঁচে আছি এটাই অনেক কিছু। ডাক্তাররা বারবার বলছে আপনি রেস্টে থাকেন, রাত 10টার পরে আর জাগবেন না, তাহলে আবার ওই অসুখ দেখা দেবে। যে 10 দিন পড়েছিলাম হাসপাতালে, কিন্তু প্রতিদিনই বেজে যাচ্ছে প্রায় 11টা 12টা 1টা। আর এখানে কিছু দেওয়ার দরকার নেই, যতটুকু আছে থাক। আধা ঘন্টায় যদি যাওয়া যায় অসুবিধা নেই, আমি আরো আধা ঘন্টা চালাবো। আপনাদের রাস্তাঘাট এলাকায় আধা ঘন্টা যাওয়া যাবে কিনা আল্লাহ জানে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জবান খুলে তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কক্সবাজারবাসী, চট্টগ্রামবাসী, আল্লাহ পাক এখানে যে 2টা জাতির কথা দিয়েছেন, কোন আয়াত থেকে তাফসীর করার যে মূলনীতিগুলো আছে, প্রথম নম্বর নীতি হচ্ছে কোন আয়াতের কথা বলবেন তার আগের আয়াত পরের আয়াত, আগের সূরা পরের সূরার সাথে সম্পর্ক কি, রিলেটেড কি আছে, এটা আগে জানা। 2 নম্বরে এই সূরাটার নাম করো, এরপরে শুদ্ধ তেলাওয়াত যেটা আমরা অলরেডি করেছি, মাতৃভাষায় অর্থ, এর বাস্তব কিছু ব্যাখ্যা নিয়ে আসা লাগবে। ওই মানধাতামলে কি হয়েছে এগুলো বাদ, এখন কি দরকার যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে। এরপরে এখান থেকে বাড়ি যাওয়ার আগে মূল শিক্ষাগুলো নিয়ে বাড়ি যাওয়া লাগবে। এরকম 15টা পেয়েছি, এটা মারেফুল কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেহেতু তেলাওয়াত করেছি শুদ্ধভাবে, আমাদের বিশ্বাস অনুযায়ী বাংলা মাতৃভাষায় অর্থ বলছি। এবার লা তাজিদান্না, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ গ্যারান্টি দিলেন 2টা, অবশ্যই অবশ্যই। আসাদ্দান নাস, এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের ভেতরে ভয়ঙ্কর জঘন্যতম অধিক শত্রু হিসাবে আপনারা দেখতে পাবেন, আদাওয়াতান, শত্রু হিসাবে, লিল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদের জন্য। 1 নাম্বার আল ইয়াহুদ, ইহুদিদেরকে। 2 নম্বরে ওয়াল্লাযিনা আশরাকু, যারা মুশরিক তাদেরকে। আমরা এখন তাম দুনিয়ায় এটাই দেখছি, তাম পৃথিবীর মুসলমানদের জন্য প্রকাশ্য এখন জঘন্যতম শত্রু হিসাবে কাজ করছে 2টা জাতি, একটা ইহুদি আর একটা মুশরিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে কারিমে আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে এই সূরা মায়েদার 51 নম্বর আয়াতে তিনি নিজে ব্যাখ্যা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইলা আখির আয়াত। ওহে যারা ঈমানের দাবি করো,
কখনো তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না, কারণ তারা একে অপরের বন্ধু। আপনি আয়াতের দিকে খেয়াল করেন, বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বলেন বলেন আল্লাহ এতটুকু বলে তো শেষ করে দিতে পারতেন যে তারা একে অপরের বন্ধু না। আল্লাহ বলেন যখন তারা একে অপরের সাথে বন্ধুত্ব হয়ে কাজ করবে তখন তাদেরকে আপনারা বন্ধু হিসাবে মেনে নিতে পারেন না। হ্যাঁ, কোন ইহুদি খ্রিস্টানের সাথে যদি মুসলমান ধ্বংস করার জন্য কোনো চুক্তি না থাকে, ওরা যদি ঐক্যবদ্ধ না হয়, যতক্ষণ থাকবে না ততক্ষণ খ্রিস্টানদের সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন। আপনার সামাজিক, আপনার রাজনৈতিক, আপনার অর্থনৈতিক, আপনার আন্তর্জাতিক অনেক নিয়ম নীতি আছে, যেটা করা লাগে করবেন। কতক্ষণ? যতক্ষণ তারা একে অপরকে সাহায্য না করে মুসলমান ধ্বংস করার জন্যে। ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, এরপরেও যদি কেউ ওদের দিকে ফিরে যায়, ওদের মতো আচরণ করে, আমি আল্লাহ নিজে তোদেরকে ওদের মতো বানিয়ে দেব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, অবশ্যই আল্লাহ কোন জালেমকে পথ দেখাচ্ছেন না, দেখাবেও না। এটা বাংলা অর্থ ছিল। আমি ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুবের ব্যাখ্যা বলছি। এবার উনি লিখেছেন, আপনি অন্যান্য জাতির সাথে, বিশেষ করে খ্রিস্টানদের সাথে আয়াতের পরবর্তীতে যেহেতু আল্লাহ আকরাবাহুম দিয়েছেন, আকরাবাহুম মাওয়াদ্দাতান, বন্ধুত্ব হিসাবে, এই পৃথিবীতে নিকটবর্তী হিসাবে, নিকটতম বন্ধু হিসাবে পাওয়া যাবে খ্রিস্টানদেরকে ইমানদারদের জন্য। এই হিসাবে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে ওই পর্যন্ত, যতক্ষণ তারা একে অপরকে সাহায্য না করে। আদিয়ান আনাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا على الدين كله على الأديان صلى الله عليه وعلى آله وصحبه الكرام ما دام الشمس والقمر بحسبان والنجم والشجر بزريان فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدنهم أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون صدقت يا ربنا عن أبي سعيد خدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه
فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان رواه البخاري اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম বাঁশখালী থানার অন্তর্গত মধ্যম পুলছড়ি পণ্ডিত কাটা জামে মসজিদ 18তম তাফসীরুল কোরআন মাহফিল চলছে। এখানে 18 বছর ধরে যারা আল্লাহর কোরআনের কথা এখানে প্রচার করলেন, যাদের মাধ্যমে করলেন, আল্লাহ সবাইকে হযরতে ওমরের মতো কবুল করেন, আমিন। এ মাহফিলের সভাপতির দায়িত্বে আছেন হাজার হাজার আলেমের উস্তাদ মাওলানা মোশাররফ হোসাইন, হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। প্রধান মেহমান হিসাবে এখানে উপস্থিত হওয়ার কথা ছিল, হয়তো আসেন না, নাকি আসে না? বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আলাদে রসুল আল্লামা সাজ্জেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানী, খতিব আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম। এখানে যারা এতক্ষণ পর্যন্ত কথা বললেন, বিশেষ করে মাওলানা শাইখ জামাল উদ্দিন, মাওলানা নুরুল্লাহ, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা হোসাইন মাহফুজ, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা নোমান বিন তাহের, মাওলানা তাওহিদুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম মুকুল, হাফেজ মাওলানা ওসমান গনি, সায়েম সিদ্দিকী সহ নাম না জানা সম্মানিত ওলামা ইকরাম। মঞ্চে বসা আছেন মাহফিলের প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত চট্টগ্রামে বাঁশখালীর জন্য জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ অধ্যক্ষ জহিরুল ইসলাম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, আমি অনেকের নাম জানি না, তো ওরফা লাকা যিকরাক, আল্লাহ এদের মর্যাদা সম্মান দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, এই সিলাই কথা বলেন কেন? একেবারে নিস্তব্ধ হয়ে থাকবেন 1 ঘন্টা। হ্যাঁ, এই দিকে তাকিয়ে থাকবেন, কোনো দিকে তাকাবেন না।